ব্যস্তচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে মৌলিক সেবা ও সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশকে সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। দুটি প্রকল্পের আওতায় $70 কোটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি ডলার 117 টাকা 65 পয়সা ধরে বাংলাদেশি মুদ্রা এর পরিমাণ 8,235,50,00,000 টাকা। 2017 সাল থেকে সহিংসতার কবলে পড়ে প্রায় 10 লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক ব্যস্ত চুক্তি সংকটগুলোর মধ্যে একটি। বাংলাদেশ এবং ভুটানের নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন, আমরা প্রায় 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ সরকারের উদারতাকে বিশেষভাবে প্রশংসা করি। আমরা স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর ওপর ব্যাপক চাপের বিষয়টি উপলব্ধি করি। এই সংকট এরই মধ্যে 7 বছরের প্রদর্শন করেছে এবং তাদের স্বল্পমেয়াদী ও জরুরি চাহিদা মেটানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও টেকসই সমাধান অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। আমরা এই জটিল সংকট মোকাবেলায় এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সরকারকে সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ। সংকটের 7 বছরের পদার্পণের এই সময়ে $35 কোটি ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট কমিউনিটিস অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন প্রকল্প এবং $35 কোটি হোস্ট অ্যান্ড রোহিঙ্গা অ্যানাউন্সমেন্ট অফ লাইফস প্রকল্প দুটি বাংলাদেশি আশ্রয়দাতা এবং ব্যস্তচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা করবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বিশ্বব্যাংকের IDA-20 উইন্ডো ফর হোস্ট কমিউনিটিস অ্যান্ড রিফিউজির আওতায় এই অর্থায়ন করা হবে। জানা গেছে $70 কোটি পুরোটাই অনুদান। ISO প্রকল্পের টাস্ক টিম লিডার এস আমির আহমেদ বলেন, বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে ব্যস্তচ্যুতির যে সংকট মোকাবেলা করছে, সেটি আশ্রয়দাতা জনগোষ্ঠী হোক আর ব্যস্তচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী হোক, শেষ পর্যন্ত মানুষকে সহায়তার চ্যালেঞ্জ। ISO প্রকল্প অস্থায়ী কাজ, প্রশিক্ষণ, শিক্ষা, শিশু সুরক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলা ও প্রতিরোধ সেবা প্রদানে, বিনিয়োগ করতে, সুরক্ষা দিতে এবং মানব পুঁজি ব্যবহার করতে উভয় জনগোষ্ঠীকে ঝুঁকিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করবে।